আসসালামু আলাইকুম। দেখছেন গাজীপুরের গ্রেট ওয়াল সিটির এটা একটা জামে মসজিদ। মসজিদটা একতলা, কিন্তু মসজিদটা মোটামুটি বেশ বড়। এখানে 20টা সিলিং ফ্যান আছে টোটাল। এখানে সিলিং ফ্যান আছে 20টা, এসি আছে প্রায় 6টা। তার সাথে লাইট এবং মসজিদের যে মাইক আছে আজান দেয় বা খুতবা দেয় মাইকের মেশিন, এই জিনিসগুলো হচ্ছে টোটাল এই মসজিদের সেট আপ। আমরা এখানে একটা ব্যাকআপ সিস্টেম করে দিছি, সোলার সিস্টেম না, আমরা এখানে সোলার দেই নেই। এখানে আমরা দিছি হলো গ্রো ওয়াটের 3500 ওয়াটের একটা ইনভার্টার, এবং তার সাথে দিছি হলো জেনেক্সের 5 কিলো ওয়াটের একটা মেশিন। যেহেতু একটা মসজিদে সাধারণত র্যান্ডম ইউজ হয় না, যেমন আমরা বাসা বাড়িতে যে কোনো জিনিস র্যান্ডমলি ইউজ করি, মসজিদে আমাদের বাসা বাড়ির মতো ওরকম র্যান্ডমলি ইউজ হয় না। মসজিদে ইউজ হয় হলো যখন নামাজ হয় আধা ঘন্টা বা 1 ঘন্টা, এরপরে কিন্তু মসজিদে বন্ধ থাকে, যার কারণে আমরা মসজিদের জন্য সোলার সিস্টেমটা সাজেস্ট করি না। আপনি মসজিদের জন্য অনলি ব্যাকআপ সিস্টেম করলেই এনাফ। এখানে তার ফ্যান হলো 20টা সিলিং ফ্যান। তো 20টা সিলিং ফ্যানে আমরা 100 ওয়াট করেও যদি হিসাব করি, অ্যাভারেজে 2000 ওয়াট হচ্ছে ফ্যানের লোড। তার সাথে লাইট আছে ধরেন 5টা বা 7টা, বা আমরা 10টাও যদি লাইট ধরে, লাইট মসজিদে 10টা লাগে না, 2টা বা 4টা লাইট হলে এনাফ। লাইট আছে ধরেন 500 ওয়াট, 2500 ওয়াট। তার মসজিদের যে মাইক আছে, মাইকের যে মেশিনটা আছে, এটা আছে ধরেন 500 ওয়াট, অর্থাৎ তার কমপ্লিট লোড হলো 3000 ওয়াট। এয়ার কন্ডিশনটা আমরা এখানে বাদ রাখছি, কারণ এয়ার কন্ডিশন এখানে 6টা আছে। 6টা এয়ার কন্ডিশনের জন্য ব্যাকআপ সিস্টেম করতে গেলে আপনার খরচটা অনেক বেশি আসবে। সাধারণত মসজিদে এয়ার কন্ডিশনগুলো খুব অল্প সময় চলে, আধা ঘন্টা বা 1 ঘন্টা। এটার জন্য আপনার ব্যাকআপ সিস্টেমের দরকার নেই। শুধুমাত্র লাইট, ফ্যান আর হলো মাইকিং যে সিস্টেমটা আছে, আপনারা যদি মসজিদের জন্য করেন, এই 3টা জিনিসের জন্য করলে এনাফ। এসি আছে, বাট এসির জন্য সোলার সিস্টেম বা ব্যাকআপ সিস্টেমের প্রয়োজন নেই। তো গাজীপুরের গ্রেট ওয়াল সিটির এই জামে মসজিদটাতে আমরা এই সেট আপটা আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তার 2 দিন আগে ওনারা আমাদের অফিসে আসছিলেন, আমরা তার ভিডিও আপনাদেরকে দিছিলাম। তো আমাদের বাংলাদেশে অনেক মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, কোচিং সেন্টার আছে। তারা চাইলে এই ধরনের সেট আপগুলো করতে পারেন। এখানে আপনার সোলারের প্রয়োজন নাই, শুধুমাত্র একটা ইনভার্টার আর একটা লিথিয়াম ব্যাটারি দিলেই হবে। আমি এখানে 48 ভোল্টের সেট আপ দিছি, অর্থাৎ লিথিয়াম ব্যাটারিটা 48 ভোল্টের এবং গ্রো ওয়াটের মেশিনটাও 48 ভোল্টের। কিন্তু আপনারা যদি অন্য কোথাও এ ধরনের সেট আপ কিনতে যান, সে আপনাকে 48 ভোল্টের কথা বলবে না, সে আপনাকে বলবে 24 ভোল্টের একটা সেট আপ নেওয়ার জন্য। কারণ 24 ভোল্টের ভিতরেও আপনি এ ধরনের একটা সেট আপ পেয়ে যাবেন। 24 ভোল্টের 3500 ওয়াটের অনেক ব্র্যান্ডেরই ইনভার্টার আছে, এবং 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারিও আছে। তো ওরা যেটা আপনাদেরকে বুঝাবে সেটা হচ্ছে যে 24 ভোল্টের ব্যাটারির দাম কম, 24 ভোল্টের ইনভার্টারের দাম কম, আপনার খরচটা কম যাবে। কিন্তু এই ভুলটা করা যাবে না। আপনি যদি 3500 ওয়াটের মিনিমাম একটা সেট আপ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি 48 ভোল্টে যাবেন। তার একটা রিজন হচ্ছে 48 ভোল্টে গেলে আপনি গ্রো ওয়াটের মেশিনটা ইউজ করতে পারবেন। আপনি চাইনিজ যে কোনো ইনভার্টারের সাথে যদি কম্পেয়ার করেন, গ্রো ওয়াট চাইনিজ ইনভার্টারের চাইতে অনেক সেরা। অর্থাৎ আপনি গ্রো ওয়াটের একটা ইনভার্টার নিরিবিলি 5-7 বছর 10 বছর ইউজ করতে পারবেন। কিন্তু আপনি যদি 24 ভোল্টের চাইনিজ ইনভার্টার কিনেন, সেটা 1 থেকে 1.5 বছর আপনি মোটামুটি চালাতে পারবেন। এই চাইনিজ ইনভার্টারগুলো 1-1.5 বছর পরে সার্ভিসে আসবে। সার্ভিস করে দিলে আবার নষ্ট হবে, আবার সার্ভিস করে দিলে আবার নষ্ট হবে। যার জন্য আমি আপনাদেরকে অন্ততপক্ষে যারা 3500 ওয়াট বা তার উপরে সেট আপ নেবেন, তাদেরকে সবসময় বলি 48 ভোল্টের সেট আপ নেবেন। তো 48 ভোল্টের স্বাভাবিকভাবে গ্রো ওয়াট যেহেতু একটা ভালো ব্র্যান্ড, এদের প্রোডাক্টের দাম চাইনিজ ব্র্যান্ডগুলোর চাইতে সামান্য একটু বেশি, খুব একটা বেশি না, 5-7 হাজার টাকা বেশি, একটু বেশি পড়বে। এবং 24 ভোল্টের যদি আপনি লিথিয়াম ব্যাটারি নেন, 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলো দেখবেন যে এগুলাতে কমিউনিকেশন পোর্ট থাকে না, এগুলাতে মানে অনেক কিছুই থাকে না, শুধুমাত্র ব্যাটারির 2টা টার্মিনাল থাকে। তো কমিউনিকেশন পোর্ট যদি না থাকে, শুধুমাত্র যদি ব্যাটারির টার্মিনাল থাকে, তাহলে কি হয়? তাহলে মেশিন ব্যাটারিটাকে লিথিয়াম হিসেবে ডিটেক্ট করতে পারে না, মেশিন এটাকে সাধারণ পানির ব্যাটারির মতো ডিটেক্ট করে। আর 48 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারিগুলো, 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলোতে কমিউনিকেশন পোর্ট সহ থাকে, এবং মেশিনের সাথে ব্যাটারির যে সিঙ্ক্রোনাইজেশন সেটা প্রপারলি করা যায়। অর্থাৎ
গ্রো ওয়াট মেশিনগুলোর সাথে আপনি 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি সিঙ্ক্রোনাইজ করতে পারবেন এবং প্রপারলি সেটিং আপনি করতে পারবেন। এখন কথা হচ্ছে কফিল ভাই 48 ভোল্টের ব্যাটারির দাম তো বেশি। হ্যাঁ, 48 ভোল্টের ব্যাটারির দাম 24 ভোল্টের ডবল, কারণ এখানে 24 ভোল্টের ডবল ব্যাটারি, কিন্তু আপনি ব্যাকআপ টাইমও তো বেশি পাবেন, তাই না? ব্যাকআপ টাইমও বেশি পাবেন এবং এই ব্যাটারিটা সহজে নষ্ট হবে না, আপনি ইউজ করে শান্তি পাবেন। 24 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলো আর 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলো, এই 24 আর 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারিগুলোতে অনেক ধরনের সমস্যা আছে, আপনি ইউজ করে শান্তি পাবেন না। সুতরাং এই ধরনের একটা সেট আপ 3500 ওয়াটের মেশিন এবং 5000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার অর্থাৎ 5000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি, এই সেট আপটা আমরা এখানে মসজিদে দিছি। আপনি চাইলে মসজিদে তো ইউজ করতে পারবেন, আপনি চাইলে আপনার বাসা বাড়িতেও ইউজ করতে পারবেন। বাসা বাড়িতে এটা দিয়ে আপনি সিলিং ফ্যান কয়টা চালাবেন? বাসা বাড়িতে 5টা 7টা নয় 10টা সিলিং ফ্যান আছে, সুন্দর মতো চালাতে পারবেন। তার সাথে টিভি আছে বাসাতে, ফ্রিজ আছে বাসাতে, এবং একটা 1 টনের ইনভার্টার এসি চালাতে পারবেন যদি মেশিন 3500 ওয়াট হয়। আর যদি মেশিনটা আপনি 5000 ওয়াট নেন তাহলে 1.5 টনের একটা ইনভার্টার এসি চালাতে পারবেন এবং তার সাথে পানির মোটরও চালাতে পারবেন। অর্থাৎ এই সেট আপটা দিয়ে আপনি ঘরের সব চালাতে পারবেন, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, পানির মোটর, ইনভার্টার, এসি। তাহলে আর কি লাগতেছে? কিছুই লাগতেছে না। এখন কথা হচ্ছে কফিল ভাই খরচ কত? এখানে গ্রো ওয়াটের এই মেশিন আর হচ্ছে 48 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি, এই দুইটা মিলে প্রোডাক্টের কস্ট আসবে আপনার 2 লাখ টাকা। আর এই মেশিন আর ব্যাটারি লাগাতে গেলে কিছু জিনিসপত্র লাগবে, কেবল লাগবে, এটিএস লাগবে, সার্কিট ব্রেকার লাগবে, ইনস্টলেশনের চার্জ আসবে, এই মিলে ধরেন যে আরও 30 থেকে 35 হাজার টাকা। অর্থাৎ এভাবে সেট আপ করলে আপনার 2,30,000 থেকে 35,000 টাকার ভিতরে এই সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আপনি এটার সাথে সোলার দিতে চান তাহলে সোলার প্যানেলের দাম আসবে, স্ট্রাকচার কস্ট আসবে, আপনি যদি ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করেন সেটার দাম আসবে। এই 3500 ওয়াটের সোলার দিয়ে সেট আপ করলে 4 লাখ টাকার মতো খরচ হবে। আর 5 কিলো ওয়াটের এভাবে সোলার দিয়ে যদি সেট আপ করেন 5 লাখ টাকার মতো খরচ হবে। এই হচ্ছে খরচের হিসাব। কফিল ভাই ব্যাকআপ কতক্ষণ পাবো? ব্যাকআপের সহজ হিসাব বুঝাই দিই। 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের এই ব্যাটারিটাতে 5000 ওয়াট আপনার স্টোরেজ করা আছে। আপনি 1000 ওয়াট যদি লোড দেন তাহলে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি দ্বিগুণ লোড দেন অর্থাৎ 2000 ওয়াট লোড দেন তাহলে 2.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি 5000 ওয়াটই ফুল লোড দেন তাহলে 1 ঘন্টা ব্যাকআপ পাবেন। ব্যাকআপের হিসাবটা হচ্ছে আপনি যতটুকু লোড দিবেন সেটা দিয়ে এই ব্যাটারি যত কিলোওয়াট সেটাকে ভাগ দিবেন, তাহলে আপনি ঘন্টাটা পেয়ে যাবেন, কয় ঘন্টা ব্যাকআপ পাবেন সেটা পেয়ে যাবেন। এই সেট আপগুলো আমি এখানে যেভাবে করে দিছি হ্যাসেল ফ্রিভাবে অন্তত 5-7 বছর 10 বছর ব্যবহার করতে পারবে। লিথিয়াম ব্যাটারি 15 থেকে 20 বছর যাবে। ইনভার্টারটা হয়তো বা 10 বছর পরে আপনার চেঞ্জ করা লাগতে পারে, কারণ ব্যাটারি সহজে নষ্ট হবে না, এটা 20 বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। ইনভার্টার 8-10 বছর পরে হয়তো বা সমস্যা করতে পারে, তখন হয়তো বা ইনভার্টারটা চেঞ্জ করা লাগতে পারে। আর সোলার প্যানেল তো 25 বছরই যায়, আপনারা সবাই জানেন। তো মোটামুটি এই হলো 3.5 কিলো ওয়াটের একটা সেট আপের কস্ট। আপনি সোলার দিয়ে করলে আসবে হলো প্রায় 3.5 কিলো 4 লাখ টাকা। আর যদি আপনি 5 কিলো মেশিন দিয়ে করেন তাহলে আসবে হলো আপনার সোলার সহ 5 লাখ টাকা। আর সোলার ছাড়া এভাবে যদি লিথিয়াম ব্যাটারি 5000 ওয়াট আর হচ্ছে এখানে মেশিনটা দিছি 3500 ওয়াট, শুধু মেশিন আর ব্যাটারির দাম আসবে 2 লাখ টাকা। ইনস্টল সহ 2,30,000 থেকে 35,000-এর ভিতরে মোটামুটি আপনার কমপ্লিট হয়ে যাবে। আমি বারবারই একটা কথা বলি, গ্রো ওয়াটের মেশিনগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এগুলার বাংলাদেশের সার্ভিস সেন্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, ফার্স আছে। আপনারা অল্প কয়টা টাকা বাঁচানোর জন্য চাইনিজ ব্র্যান্ডে যাবেন না, হলিস্টও পাবেন। গ্রো ওয়াট বা সোলিসের বাইরে আপনি যদি অন্য ব্র্যান্ড কিনেন তাহলে বেশি দিন ইউজ করতে পারবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।